আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় ১ পৃষ্ঠা ২২-এর ৭ নম্বর সমস্যাটি আজকে আমরা সমাধান করব। এর আগে সবগুলো ৬ পর্যন্ত সবগুলো সমাধান কিন্তু আমাদের ভিডিওজে দেওয়া আছে চ্যানেল এবং ফেসবুক পেজ, বর্ণলিপি একাডেমিক চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওজে কিন্তু এর আগের সবগুলো সমস্যার সমাধান দেওয়া আছে। আজকে হচ্ছে ৭ নম্বরটা শিখব। নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো। মানে এই যে এই কার্ড একটা এই যে আলাদা আলাদা দেওয়া আছে, মানে কি এক একটা অঙ্ক। হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এরকম কার্ড না করে ঘর না দিয়ে কিন্তু কমা দেওয়াও থাকতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে এগুলো কিন্তু আমি এর আগেরটাও শিখিয়েছিলাম। এই যে এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদের কী করতে হবে, বৃহত্তম সংখ্যা লিখতে হবে। বৃহত্তম সংখ্যা মানে কি, সবচেয়ে বড় সংখ্যাটা। এখন সবচেয়ে বড় সংখ্যা আমাদের বানাতে হলে কী করতে হবে, এখানে সবচেয়ে বড় অঙ্কটা কত, ৮। প্রথমে দিব আমরা ৮। এরপরে সবচেয়ে বড় কোনটা, 6 দিলাম। এরপর সবচেয়ে বড় অঙ্কটা হচ্ছে 5, তারপর আছে 3, তারপর 2, তারপর 0। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, মানে সবচেয়ে বড় সংখ্যাটি। এই অঙ্কগুলো ব্যবহার করে শুরু করতে হবে। জাস্ট হচ্ছে বৃহত্তম সংখ্যা বলে কি, এইখান থেকে বেছে যেইটা বড় সেটা আগে দিবা, তারপর সিরিয়াল এরকম বড় করে লিখতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা লিখলে কি করতে হবে, ক্ষুদ্রতম মানে কি, সবচেয়ে ছোট। এখন এই যে এটাকে ফলো করে আমরা পিছন থেকে অঙ্কগুলো নিলেই কিন্তু হয়ে যায়। সবচেয়ে ছোট সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কত, 0। বাট আমরা কি শিখেছিলাম, 0 সর্ববামে, সবার বামে যদি 0 থাকে সেটার কিন্তু কোনো দাম থাকে না। এই জন্য আমাদের কী করতে হবে, 0টাকে দ্বিতীয় স্থানে দিতে হবে। প্রথমে আমাদের দিতে হবে কি, 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে এই যে 3, তারপর হচ্ছে এই 5, তারপর 6, তারপর 8। এই যে এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু হয়ে গেল। এখন বৃহত্তম বিজোড় সংখ্যা। এখানে শর্ত কিন্তু 2টা, বৃহত্তম হতে হবে, বিজোড় হতে হবে। মানে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম হতে হবে, সবচেয়ে বড় সংখ্যাটা হতে হবে, এবং সেটা অবশ্যই কী হতে হবে, বিজোড় সংখ্যা হতে হবে। এখন বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা এটা জেনে পেলাম। এই দেখো, বিজোড় হতে হলে কী করতে হবে, লাস্টের একক স্থানে কিন্তু একটা বিজোড় অঙ্ক লাগবে। বিজোড় অঙ্কগুলো কী বলো তো, 1, 3, 5, 7, 9। এই যে লাস্টে আমাদের এরকম একটা অঙ্ক থাকতে হবে। বাট এই যে বৃহত্তম সংখ্যার লাস্টে কিন্তু এই অঙ্কটা নাই। এখন বৃহত্তম এই যে 3 আছে, তাহলে এই 3টা জাস্ট হচ্ছে আমরা কী করতে হবে, লাস্টে নিয়ে ফেলবো। আর সবই থাকবে সেম, বৃহত্তম সবই সেম থাকবে। জাস্ট হচ্ছে 3টাকে আমরা কী করব, লাস্টে নিব, যাতে হচ্ছে এটা বিজোড় সংখ্যা হয়। বৃহত্তম তো হবেই, এর সাথে বিজোড় হবে। তাহলে আমরা ওইখান থেকে সাজিয়ে নিই, 8, 6, 5, 2, 0, 3। ঠিক আছে, এই যে হয়ে গেল, কিন্তু বৃহত্তম হয়েছে এবং বিজোড়ও হয়েছে। এবার কি বলেছে, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা মানে কি, এই যে এটা তো আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। বিজোড় সংখ্যা আবার এখানেও কিন্তু শর্ত 2টা, ক্ষুদ্রতম হতে হবে, বিজোড় হতে হবে। বিজোড় আমরা কি বলেছিলাম, লাস্টে এই যে 5টা অঙ্কের যে কোনো একটা থাকতে হবে। ঠিক আছে, আর এইগুলোর মধ্যে থেকে আবার এখানে কিন্তু সেই অঙ্কগুলো থাকতে হবে বিজোড়ের মধ্যে। এখন এই যে ক্ষুদ্রতম এটা পেলাম, দেখো তো লাস্টের অঙ্কটা কি আছে, 8 কিন্তু বিজোড় নয়। এখন এটা হচ্ছে বিজোড় বানাতে হলে কী করতে হবে আমাদের, বলো তো কোনটা আনতে হবে। এখানে বিজোড় অঙ্ক কয়টা আছে, 3 এবং 5। এখন 3 আনবো না 5 আনবো, অবশ্যই কী আনতে হবে বলো তো, 5 আনতে হবে। কারণ 3 যদি নিয়ে আসি তাহলে 5-এর থেকে 3 কী হয়ে যায়, ছোট হয়ে যায়। হ্যাঁ, তো ছোটোটা কিন্তু আমাদের কী থাকতে হবে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, ছোটোটা কিন্তু আগে থাকতে হবে। ছোট অঙ্কগুলো আগে থাকতে হবে। তাহলে আমাদের বড় যে বিজোড় সংখ্যাটা আছে সেটা হচ্ছে, বড় যে বিজোড় অঙ্কটি আছে সেটা হচ্ছে 5। 5টাকে জাস্ট হচ্ছে আমরা লাস্টে নিয়ে আসবো। 2, 0, 3, 6, 8, 5। যখন ক্ষুদ্রতম বিজোড় বলবে তখন কি করতে হবে, সবচেয়ে বড় যে বিজোড় অঙ্কটি আছে সেটাকে লাস্টে পাঠাতে হবে। আর যখন বৃহত্তম বিজোড় বলবে তখন সবচেয়ে ছোট যে বিজোড় অঙ্কটি আছে সেটাকে লাস্টে পাঠাতে হবে, তাহলেই হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে যে 8 নম্বরটা দেওয়া আছে, দেখো 2024 সালে আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করতে হবে। এটা কিন্তু খুব সহজ, মানে যে এখানে কয়েকটা জেলা আছে আর জেলার জনসংখ্যাগুলো দেওয়া আছে। এখন এটাকে আমাদের কী করতে বলছে, এই যে এখানে খেয়াল করো, ছোট থেকে বড় সাজাতে বলছে। ছোট থেকে বড় সাজাতে হবে, এবং সেটার পরে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন জেলায় আছে এবং সবচেয়ে কোন জেলায় কম আছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমরা কী করব, তো আমাদের হচ্ছে এই যে ক্রমানুসারে, হ্যাঁ এখানে কিন্তু বলে দিয়েছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। তো এই যে এখানে কিন্তু এভাবে লিখলে হয়ে যাবে,
সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়। এই যে সবচেয়ে ছোট সংখ্যা, তারপর এটা সবচেয়ে ছোট, তারপর ছোট হচ্ছে এটা, তারপর ছোট হচ্ছে এটা, তারপর ছোট। এখন এই ছোট অনুযায়ী তুমি হচ্ছে না জেলাগুলো সাজাবা। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি খাগড়াছড়ির, এই যে এটা হচ্ছে খাগড়াছড়ির। তাহলে হচ্ছে খাগড়াছড়ি হচ্ছে যেহেতু ছোট জেলা, মানে জনসংখ্যায় ছোট, তাহলে আমরা এটাকে হচ্ছিল এইভাবে চিহ্ন দিয়ে বুঝাবো। এরপর হচ্ছে মাগুরা, তারপর হচ্ছে এটাকে হচ্ছিল আবার এভাবে চিহ্ন দিয়ে বুঝাবো। তারপর খুলনা, তারপর হচ্ছে যশোর, তারপর হচ্ছে টাঙ্গাইল। তার মানে হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যা আছে খাগড়াছড়িতে এবং সবচেয়ে বেশি জনসংখ্যা আছে টাঙ্গাইলে। এখন আমাদের কাছে চেয়েছিল কিন্তু, সুতরাং সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল জেলায় এবং সর্বনিম্ন জনসংখ্যা খাগড়াছড়ি জেলায়। জাস্ট এভাবে লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে এটা। সো আশা করি এই যে এরকম কোনো সংখ্যা যদি তোমাদের হচ্ছিল বড় থেকে ছোট সাজাতে বলে কিংবা ছোট থেকে বড় সাজাতে বলে, এভাবে লিখলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণালী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।